দর্শক এই মুহূর্তে কর্মীটোলা এলাকায় রয়েছেন সহকর্মী এস.এম. আরিফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে কর্মীটোলা এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এখন আছি কর্মীটোলায় এবং আজকে জানেন যেটি একটু আগে আমার সহকর্মী জানিয়েছিলেন যে আজকে বিএনপির যে চেয়ারপারসন তিনি উন্নত চিকিৎসার জন্য এই বাংলাদেশ ত্যাগ করছেন এবং লন্ডনে যাচ্ছেন। আমরা কিন্তু সেই তাকে আসলে বিদায় দেওয়ার জন্য এসে কিন্তু আমরা ঠিক এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, সেখানে আমরা আটকে গিয়েছি। এত জ্যাম, ঠিক আমি যেখানে আছি ঠিক কাকরাইল, ঠিক সেখানকার পরিস্থিতি যদি দেখাতে চাই আপনি দেখবেন যে রাস্তাটাই আসলে জ্যামে পরিপূর্ণ এবং কম্প্যাক্ট। একটি বিষয় যেটি প্রথমে জানিয়েছি যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন, সে কারণে কিন্তু আসলে যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে বিদায় জানানোর জন্য এই এয়ারপোর্ট মুখী হয়ে রয়েছেন এবং সেই কারণে কিন্তু জ্যামটি যে প্রতিদিনকার মতো প্রতিদিন যে চিত্র থাকে তার থেকে অনেকটাই বেশি। আমরা এমনও হয়েছে যে একই স্থানে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট গাড়ি নিয়ে অবস্থান করেছি এবং সামনে আগানোর কোনো ওয়ে ছিল না। আপনি দেখতে পাচ্ছেন এই যে যত মানুষজন কিন্তু অনেকেই তাদের গন্তব্য রয়েছে সেই গন্তব্যে কিন্তু হেঁটে কিন্তু তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা গন্তব্যে যাচ্ছেন এবং পাশাপাশি অনেকেই যেটি বলেছি যে বেগম খালেদা জিয়াকে যে তিনি বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদায় জানানোর জন্য কিন্তু অনেকেই এই এয়ারপোর্ট মুখী হয়েছেন এবং তারা কিন্তু আসলে তারাও হেঁটে কিন্তু সেখানে দিকে যাচ্ছে। আমরা রাস্তার প্রতিমধ্যেও কিন্তু অনেক জায়গায় দেখেছি যে ব্যানার নিয়ে কিন্তু অনেকে দাঁড়িয়েছিলেন যে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য, সেটিও রয়েছে। একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া রাত 8টার দিকে তার গুলশানের বাসভবন থেকে বের হবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং তারপর কিন্তু তিনি 9টার দিকে এয়ারপোর্টে পৌঁছানোর কথা এবং তারপর সেই এয়ারপোর্টের যে কার্যক্রম সেটি সেরে 10টার দিকে তার যে বিমানটি রয়েছে যেটি কাতারের আমিরের দেওয়া যে বিমানটি রয়েছে সেই বিমানটিতে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন রাত 10টার দিকে এবং তিনি সেই 10টার দিকে রওনা দিয়ে আগামীকাল সকালে বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছাবেন এবং লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর সেখানে পৌঁছাবেন। এর মধ্যে কিন্তু কাতারের 1 ঘন্টা, দোহায় 1 ঘন্টা তিনি যাত্রা বিরতি করবেন। সাধারণ মানুষের এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে, তারা হেঁটে চলছেন, তারপরে কিন্তু তাদের মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে। কিন্তু সাধারণ মানুষ এই যে দীর্ঘ যানজট এটির কারণে ভোগান্তিতে পড়েছে এবং তারা কিন্তু অনেকটাই তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন তারা আসলে বিমর্ষ, তারা আসলে এটি কোনোভাবে কামনা করেননি যে এতটা যানজট হবে। এই কারণে সব মিলিয়ে আসলে এই আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এখানকার অবস্থান এরকমই, আমরা আসলে পরবর্তী নিউজে আসলে জানিয়ে দিতে পারবো বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে সেটির আপডেট খবর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।